নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই পুজো, বাঙালি সবচেয়ে বড় উৎসব এই পুজো। পুজোর সময় অনেকেই বাইরে খান, কিন্তু আবার কিছু মানুষ আছেন বাড়িতে অনেক রকম রান্না করে খান। ভেটকির অনেক রেসিপি আপনারা খেয়েছেন, এই রেসিপিটাও করে দেখুন, দারুণ লাগবে। আজ তোমাদের সাথে শেয়ার করব ভেটকির কালিয়া। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। ভেটকির কালিয়া করতে প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, আর ভেটকি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেইটা এখন তেল গরম হয়ে গেছে। আমি ভেটকি মাছগুলোকে আগে ভেজে নেবো উল্টে পাল্টে একটু লাল করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই দুটো শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর জিরে এটা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে হচ্ছে এলাচ, লবঙ্গ ও দারচিনি। এবার একটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে একটা পেঁয়াজ, একটা টমেটো, আর 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে একসাথেই আমি পেস্ট করে নিয়েছি। সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব। এবার এতে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। 1 চামচ করে জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ আছে হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এইটার সাথে পুরোটা ভালো করে কষিয়ে নেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখনই যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এতে 1/2 চামচের মতন আমি নুন দিয়ে দেবো, কারণ মাছ ভাজায় নুন আছে। ঝোলের পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি 4 চামচ টক দই নিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতন স্বাদ মতন নুন আর চিনি মিশিয়ে নিয়েছি। যতটা চিনি লাগবে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখুন এই তেল ছেড়ে আসছে, একদমই কষানো হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা খুব ভালো লাগবে খেতে। আর সামনেই আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে। এরকম যদি ভেটকি কালিয়া আপনারা ঘরে বানিয়ে নেন বেশ কিন্তু ভালোই লাগবে। আমার এই মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এবার আমি ভেটকি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি পরিমাণ মতন, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে দেবো, জাস্ট মাছটার মধ্যে সব মশলাপাতি ঢোকার জন্য, জাস্ট অল্প, কারণ আমি খুব বেশি এখানে গ্রেভি রাখবো না। আর এর সাথে আমি এখানে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। বেশি না, অল্প দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আজকে আমি আর ঘি দিচ্ছি না। এটা জাস্ট 5 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ফুটতে দেবো, তাহলে পুরো মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে। আমার ভেটকি কালিয়া একদম রেডি টু সার্ভ। আমি জাস্ট নামিয়ে নেব আর গরম গরম ভাতে সার্ভ করে দেবো। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।